হ্যাঁ এখানে একটা লক্ষণ মতো খেতে হয় বলে খিলাম। হ্যাঁ। তো বন্ধুরা এখন আমি যাচ্ছি একটু বাজার করতে। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকলকে গুড মর্নিং। তো গুড মর্নিংটা একটু দেরি করেই হলো, কারণ হচ্ছে আজকে মানে কাজ বলতে গেলে চাটা খাওয়া হয়ে গেছে। আর হচ্ছে আজকে যেহেতু 14 প্রদীপ আছে আর নিয়ম আছে 14 শাক খাওয়ার, তো আজকে 14 শাক নেওয়া হলো। দেখো যে 14 শাক নিয়ে এসছে, দিয়ে 14 শাক বাছছে। যেহেতু নিয়ম আছে 14 শাক খাওয়ার, তাই 14 শাক আর 14 প্রদীপ দেওয়ার, তার জন্য সেই ব্যবস্থাই চলছে। আর কিছু বাজার নেওয়া হয়েছে। আর আজকে আমরা নিরামিষ খাবো, দিয়ে প্রদীপটা দেবো বলে আমরা আজকে পনির নিয়ে এসেছো। কালকে কিছুটা পনির খেয়েছিলাম, আজকে বেশিটা রাখা আছে, তো আজকে রান্না করব, দুপুরবেলায় ওটা হবে। 14 শাক আছে, লক্ষণ মতো খেতে হয় বলে খিলাম। হ্যাঁ ঠিক আছে, না না তাহলে খেতে শুরু করি, চলো। তো বন্ধুরা এখন আমি যাচ্ছি একটু বাজার করতে। সেটা মাসকাবাড়ি বাজার আমার শেষ হয়ে গেছে, তো সেইগুলোই আনতে যাচ্ছি। তো চলো। তো আমরা যাচ্ছি এখন বাজার করতে। কিছু কসমেটিক্সেরও জিনিস শেষ হয়ে গেছে আমার, আর চালটাও বাড়ন্ত হয়ে গেছে। মানে বেশি কিছু নেই, অল্প স্বল্পই জিনিস আছে, কারণ তুমি তো অনলাইনে সব জিনিসগুলো অর্ডার করে নিয়ে এসছো, তাই সেরকম কিছু নেই নেওয়ার মতো। তো যতটা নেওয়ার মতো আছে ততটা নিয়ে নেব। তো আমাদের মল চলে এসছে, বাড়ির কাছেই, বেশি দূর না, আমাদের গলি থেকে বেরিয়েই রোডের ওপরেই। ট্রলিটা আনতে যাচ্ছি। চল। ওটার থেকে ওটা দামটাও একটু বেশি, আর সেরকম লাগলো না, তো এই যে এটা নিলাম, এটা 3টে নিয়ে নিলাম, এইটা 3টে নিলাম। বাজেটের মধ্যে হ্যাঁ সেটাই, সবসময় বাজেটের মধ্যে থাকাই ভালো। গোবিন্দভোগটা নিয়ে নাও। তো এখানে নিয়ম আছে, নিজেকে একটু নিতে হবে, এখানে নিজেকে ওরা মেপে দেবে, কিন্তু নিতে হবে নিজেকে। তো কই প্যাকেট কই, কোথা থেকে নেব প্যাকেট? হুম, গোবিন্দভোগ চালটা নিচ্ছি। ও তুমি এটা নাও। এটা নিয়ে চল 1 কেজি নিয়ে নি। 1 কেজি নিব তো, 1 কেজি নিয়ে নাও, 1 কেজি বিরিয়ানি নিয়ে নাও। আর হচ্ছে সুন্দর লাগছে, দেখ না ঘরটাকে সুন্দর লাগছে। তবে একটু দাঁড়া না, একটা ছবি তুলি। দাঁড়া, পারবি না তুমি, পারবি না, একটা একটু দাঁড়া। এইসব জিনিসগুলো আনা হলো না, আস্তে আস্তে নামো, আস্তে আস্তে নামো সব। আমার তো এখনই সব খেতে মন করছে, এটা খেয়ে নেবো। এখনই খাবো। এটা জানো ভ্যানিলা ফ্লেভারের। ভ্যানিলা? হ্যাঁ, তোমার কিছু নাই এখানে। এটা 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 চিজ। চিজটা ভেতরে পড়ে দে। এটা এটা বাবা ফটকা। পটকা? হ্যাঁ মেয়েরা পটকা ফাটায় না। হ্যাঁ ফাটাই। মনটাকে বলেছে বল। তো বন্ধুরা আমি বলেছিলাম আগের ভিডিওতে যে আমি রাত্রিবেলাতে যে যে জিনিসগুলো ধনতেরাসের দিন কিনেছি সেগুলো দেখাবো। তো সেদিন তো অনেকটা রাত হয়ে গেছিল বলে আর দেখানো হয়নি।
তো আজকে আমি দেখাচ্ছি তোমাদেরকে যে কি কি আমি নিয়েছি। তো ফার্স্টে আমি নিয়েছি হচ্ছে, যেটা সবাই নাও, ফার্স্টে নিয়েছি দুটো ঝাড়ু নিয়েছি, আর নিয়েছি হচ্ছে এইটা গেল আমার ঘরের জন্য, আর বাকি হচ্ছে আমার ঠাকুরের জন্য নিয়েছি আমার রান্নাঘরের জন্য। এই কারণটা হচ্ছে যে যখন আলু কোনো সিদ্ধ মাখতে গিয়ে না মানে খুব গরম লাগে হাতে, তো এটা আমি দেখেছি, তো তার জন্য আমি নিলাম। আমার খুব ভালো লাগলো যেটা স্ম্যাশ করার জন্য আলু, ঠিক আছে, এটা আমার রান্নাঘরের জন্য। আর ঠাকুরের জন্য নিয়েছি এই লক্ষ্মী ঘট, আমার ভালো লাগলো লক্ষ্মী ঘরটা, দেখো কত ছোট লক্ষ্মী ঘরটা। আর একটা হচ্ছে ঠাকুর ঘরে রাখবো বলে এই ধানের এই, আমি জানি না এটাকে কি বলে, যাই হোক আমার খুব ভালো লাগলো, আমি নিলাম। এই বছর আমি এরকম ধরনের নিলাম, আমার খুব ভালো লাগলো। এটা পার্টি ডিজাইন করা আছে, পার্টি পার্টি ভাবে বোনা আছে। এই একটা, আজকে যেটা আমরা ব্যবহার করব এই দ্বীপ, আজকে যেহেতু 14 প্রদীপ, 14 শাক খেলাম, তো 14 প্রদীপ, তো এই দুটো আমি দুয়ারে দেব, এগুলো দুয়ারে দেওয়ার জন্য দুই দিকে, তার জন্য নিয়েছি। দেখো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই বলো কমেন্ট করে। ছোট এই দ্বীপগুলো যদি আমি জানতাম তাহলে আমিও আগেও নিয়ে রেখেছি, বুঝেছো বন্ধুরা, আমার আগে থেকেও নেওয়া হয়েছে, কিন্তু আমার দেখে খুব ভালো লাগলো ছোট ছোট, এগুলো আমার ঘরের জন্য নিলাম। দেখো এই হয়ে গেল প্রদীপ। আর যেটা নিয়েছি সেটা হচ্ছে, তো এই দেখো, এই দেখো, দেখো কেমন লাগছে, এটা নিয়েছি। আর ঠাকুরের কাছে দুটো মোমবাতি, আমার খুব ভালো লাগলো এই ছোট ছোট জিনিসগুলো, দেখো দেখো মনে হচ্ছে না যে দুটো মোমবাতি ধরে আছে, তো আমার খুব ভালো লাগলো দেখতে। অনেক ধরনের ছিল, ছোট ছোটও ছিল, তো আমার এটা খুব পছন্দ হলো তাই দুটো নিলাম। এই দেখো এই লাইট গুলো কি সুন্দর লাগালো, খুব সুন্দর লাগছে। আমার এই শেডটার উপরে এখানে লাগানো হলো, আর একটা দেওয়া হলো ঠিক এই জায়গাটাতে, এই যে লাগাচ্ছে। কখন থেকে বলছি যে লাগাও লাগাও লাগাও, বারবার ভুলেই যাচ্ছে ওটা লাগাতে। হ্যাঁ কখন থেকে বলছি যে লাগিয়ে দাও। এটা আমি ঠাকুর ঘরের জন্য নিয়ে এসেছিলাম। এই দেখো ধরানো শুরু হয়ে গেছে প্রদীপ, এবার একে একে সব দিবে দুয়ারে দুয়ারে। আর আমার এদিকে ঘর সাজানো কমপ্লিট। দেখো এখানে দিয়ে দে, এখানে দুটো দে দাদা, এখানে এখানে হ্যাঁ এখানে একটা দে, এইখানে দে, এইখানটাই করে দে, এখানে একটা দাও, এখানে একটা দাও, কাগজটা দাও। না এবার তুমি চলো, চলো বা হাতে রাখ, দে এখানে দে, এদিকে মুখ করে দেবা, এদিকে মুখ করে দে। ওখানে দিচ্ছি কিন্তু এটা পড়ে যাচ্ছে। তো এখন আমরা যাচ্ছি অফিস, সেখানেও দেখো প্রদীপ ধরানো হয়ে গেছে। তো এই মাত্র আমি বাড়িতে এলাম, দিয়ে বাইরে তো আমি একটু ফুচকা খেলাম আর একটু চাট খেলাম, মেয়ের জন্য চাট নিয়ে এলাম। আরে খাবো না রে, ক্যামেরা করছি। তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ব্লগে। আর শুভ দীপাবলি সবাই সকলকে, আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই, গুড নাইট।